আসসালামু আলাইকুম। আজ ১৭তম রোজা। প্রায় সব শপিং মলে উপচে পড়া ভিড়। কিন্তু কেমন আছে মেডিকেলের মানুষজন, কেমন কাটাচ্ছে ওনাদের রামাদান মান্থ? বর্তমানে আমি আছি চিটাগং মেডিকেল কলেজ ও হাসপাতালে। সো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব মেডিকেলের মানুষজন কেমন করে ওনাদের দিন পার করছে। যে আমি গত বুধবার 7 তারিখ সকাল 6টায় ঢাকা আমার সাইডে ঢাকা ঢুকি। ঢাকাতে দূরাতে গিয়ে হাতটা ভেঙে দিয়েছি। 4 তারিখ 8টায় মেডিকেলে ভর্তি হয়েছি। রাত 9টায় অপারেশন হয়েছে। এখন আসি, আগামীকালকে মনে হয় রিলিজ দিতে পারে। আপনি কাকে নিয়ে আসছেন? আমি নিয়ে আসি আমার আব্বুকে। ওই তো দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা আচ্ছা, উনি কিভাবে আহত হলো? উনি হচ্ছে বাজারে যখন বাইর হয়েছে, বাইর হওয়ার পর উনি একটু মাথায় একটু সমস্যা আছে, তার জন্য পোলাপাইন একটু ইয়ে করছে। স্ল্যাবের মধ্যে পড়ে যাওয়ার পর ওর এটা ভেঙে গেছে অলরেডি। আগে থেকে এক সাইড প্যারালাইজ বাইরে দিচ্ছে। আর আমার আব্বুকে আমি বাসা থেকে বাইরে হয়েছি প্রায় 9 তারিখ থেকে। আপনি কোন জায়গা থেকে আসছেন? জেলা কক্সবাজার, তারা উকিয়া। আমার বাড়ি হচ্ছে মরিচা। রামাদান মান্থ তো এখানে কাটাচ্ছে, হ্যাঁ, এখানে কাটাতে হবে। তাহলে কারণ ইফতার হচ্ছে সেহরি এগুলো সমস্যা হয় না? সমস্যা হয় অবশ্যই, নিজের পকেট থেকে টাকাগুলো খরচ করে অবশ্যই করতে তারপর হয়। থাকা সমস্যা তো হয়। সমস্যা হচ্ছে অবশ্যই, কারণ হচ্ছে ঈদ তো এখানে কাটাতে হবে মনে হয়। কাটাইতে হবে। মিনিমাম মনে হচ্ছে সমাজ থাকতে হবে এখানে। কারণ হচ্ছে যখন আগের বছর ঈদ ছিল তখন বাসায় সবাইকে নিয়ে কাটাইছি, কত আনন্দ ছিলাম। এখন ওই বাড়ি ওই এখানে সবাই জানে কতটুকু কষ্ট আছে। ঈদ কাটাইতে পারবে না ফ্যামিলির সাথে, তারাই জানে কিরকম কষ্টের মধ্যে আছে ওরা। ঈদ যেহেতু বাড়িতে কাটানো সম্ভব না, শপিং তো অনেক দূরের কথা। অনেক দূরের কথা ভাই, কি বলতেছেন? আচ্ছা আচ্ছা, শপিং তো করতে পারবে না, এরকম কোনো মানুষই নাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পায়ে কি হয়েছে? আমার পায়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া তিনটা ভেঙে গেছে, একটা এত বড় গর্ত হইয়া গেছে। আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্ট। জি স্যার। আপনি কোথা থেকে আসছেন? আর সকরিয়া থেকে। চকরিয়া থেকে। জি। কখন আসছেন? আজকে 12 দিন হয়েছে। তো কখন রিলিজ কখন দিতে পারে? আর আর আমার টাকা নাই, রিলিজ দিবার হয়েছে কাল। অপারেশন দিবার কথা বলছে এরা। 40,000 টাকা লাগবে বলছে। আমার টাকা নাই স্যার। অপারেশন করতে 40,000 টাকা লাগবে? জি স্যার। এই জন্য আমরা যাবার চাইতেছি, ডাক্তাররা যাবার দেখতেছে না এখন। ইনজেকশন মারে আর ড্রেসিং করি। আর ড্রেসিং করতে লাগে 1,500। তারপরে সামানা কিনিতে, তারপর আবার বেতন লাগে 300। আচ্ছা আচ্ছা। তো বাজে নিলে না পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কাকে নিয়ে আসছেন? আমার ছেলেকে নিয়ে আসছি। এটা কিভাবে আহত হলো? ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওনার ড্রাইভার। আচ্ছা আচ্ছা, গাড়ি কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে। খাগড়াছড়ি থেকে। আজ কতদিন? আজকে 3 দিন। 3 দিন। অপারেশন হয়েছে? না, অপারেশন লাগে নাই, আল্লাহ দিলে ওই যে আঙ্গুল একটা ব্যথা পাইছিল সেটা আচ্ছা। ইয়ে করছে। রিলিজ কখন দিতে পারে? রিলিজ ডাক্তার তো বলছে 8-10 দিন থাকা লাগবে, আচ্ছা আচ্ছা। তারপরে দেখা যাবে। আমি আজকে 11 হইতে 12 দিন মানে এখানে ভর্তি। অপারেশন করবে করে না। হসপিটাল গুলো যাই দেখেন, টয়লেট গুলো। আপনি কোথা থেকে আসছেন? আমি বন্দরে চাকরি করি, বন্দর থেকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্দরে। বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে আসছেন? হ্যাঁ। তো এটা কতদিন লাগবে, এমনি রিলিজ হতে কতদিন লাগবে? রিলিজ তো এখনো অপারেশনও করে না, রিলিজ করবো কখন? তো ডেট দেয় নাই, কখন অপারেশন ডেট করবে? না দেয় তো। আচ্ছা, আপনি মুসলিম বা মুসলিম, আমি মুসলিম, মুসলিম। তাহলে রমজান মাস তো এখানে কাটাচ্ছেন। জি। আচ্ছা, তাহলে ঈদের আগে কি যাইতে পারবেন নাকি ঈদ এখানে করতে হবে? এখন কালকে ডাক্তার আসবে, আসলে মানে বলবে কি। তাহলে অনিশ্চিত এটা? হ্যাঁ, অনিশ্চিত। যে কালকে ডাক্তার আসলে মানে বলবে আরে কোন দিন অপারেশন করে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন? আমরা বাসন সরতে আসছি। মানে মানে কোন জায়গা? নোহালি বাসন সর। নোয়াখালী থেকে। কাকে নিয়ে আসছেন? আমার ফোলাকে আনিছে। কিভাবে ব্যথা পেয়েছে এখানে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আচ্ছা, অ্যাক্সিডেন্ট। তারপর ওই কতদিন হয়েছে আসছেন আপনি? আজ যেন দিনই স্যার। 9 দিন। অপারেশন করছে? আজ জন্য করি স্যার। মানে করবে সামনে? বেশিবারে করিব স্যার। সকালে 7টা পর্যন্ত গিয়ে যাই, আরে 7টা পর্যন্ত বই তাই ফিরি দেয়া হচ্ছে স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু তুমি তো ভালো নাই, তোমার পা তো ভাঙ্গা মনে হয়। জি। কিভাবে ভাঙছো? সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছি। সাইকেল চালাতে? কোথা থেকে আসছো তুমি? স্টেশন বাইজিদের ওইদিকে। ভাইজিদের ওদিকে কে আসছে আর সাথে? আব্বু। আব্বু। তো অপারেশন করছে নাকি? না, অপারেশন করে নাই? তো লাস্টে ঈদ কোথায় কাটাবে? জানি না, আল্লাহ যেখানে কাটায়। আল্লাহ যেখানে কাটাই। তাহলে তো এখনো শপিং কোনো কিছু হবে না, আগে সুস্থ হইতে হবে। মন খারাপ লাগে এটার জন্য? জি।
আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি চিটাগং মেডিকেলে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। সো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আসলে কিরকম সিচুয়েশন, মানুষজনের কি সাফারিং, সেটা আমি আপনাদেরকে আজকে একটু জানানোর চেষ্টা করব। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোথা থেকে আসছেন? কক্সবাজার থেকে কিভাবে আপনার পায়ে বাইক অ্যাক্সিডেন্ট করছে। বাইক অ্যাক্সিডেন্ট? আচ্ছা, তো অপারেশন হলো আপনার? অপারেশন হয় না এখন, কবে হবে? অপারেশন আশা করি কালকে হবে। কালকে হবে না? হ্যাঁ। তো মানে রমাদান মান্থ তো এখানে কাটাতে হচ্ছে আপনার। হ্যাঁ, ঈদের আগে কি যাইতে পারবেন নাকি ঈদ এখানে করতে হবে? এটা তো ভাই এখনো শিওর না। তাহলে এটা একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। তাহলে এই যে একটা খারাপ লাগে না যে আপনারা যে শপিং এর মধ্যে সবাই দৌড়াদৌড়ি করতেছে কিন্তু আপনারা যে মেডিকেলে খারাপ লাগে না সেটা? অবশ্যই খারাপ লাগতেছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পায়ে কি হয়েছে? আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। কিসের সাথে? ওই ট্রেনের সিএনজি সিএনজি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? বাঁশখালী থেকে। বাঁশখালী থেকে। আচ্ছা, বাঁশখালী 4 নম্বর আপনার বাসার ডায়াবেটিস আছে মনে হয়। ডায়াবেটিস আছে। আপনার কি অপারেশন হলো? অপারেশন হয়েছে গত সোমবারে। গত সোমবার আসছেন, কতদিন হচ্ছে? আসছি দিয়ে আমি 11 তারিখ 12 তারিখ ভোট আচ্ছা ভোট আচ্ছা, দিতে পারে না 11 তারিখ আচ্ছা, এখানে আচ্ছা। আসছি। 1 মাস পার হয়ে গেল। 1 মাস পার হয়ে তো কখন ঈদের আগে যাইতে পারবেন বাড়িতে নাকি? মঙ্গলবার বোধ আল্লাহর রহমত হলে যেতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে ভাই। কিভাবে এই অবস্থা কেন? কিভাবে? আমি সকালবেলা যখন ডিউটি যাইতাম লাগছি বাইক নিয়ে, একটা জি। বাইক আমাকে অ্যাক্সিডেন্ট করলো। আর তাহলে তো অনেক কষ্ট। কতদিন হচ্ছে আসছেন? আসছি এখানে সে আজকে 11 দিন। 11 দিন। অপারেশন তো হলো মনে হয় না না? না অপারেশন অপারেশন হয় হয়েছে? না। না হয়নি। অপারেশন কবে হবে? সম্ভবত সোমবারে দিতে পারে। সোমবার দিতে পারে। তাহলে এই রমজান মাস তো এখানে কাটাতে হচ্ছে। আশা এটা উপরে আল্লাহ ভালো জানে। ঈদের আগে কি যাইতে পারবেন নাকি? এটা আল্লাহ ভালো জানে, যদি শুকিয়ে যান তো অপারেশন যদি হয় ভালোভাবে করান যায় তাহলে যাওয়া যাবে হয়তো। আচ্ছা। সবাই তো শপিং মলে দৌড়াদৌড়ি করতেছে, তাই ভাবলাম এখানে মেডিকেলের কি অবস্থা সেটা একটু দেখি। গরিবের তো আর শপিং মল নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে বিপদ আছে, এখন শপিং মল কি জানলো হয়েছে টানাটান। সো আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আসলে দুই দিক দিয়ে মানুষ, একটা হচ্ছে শপিং মলে আর একটা হচ্ছে আপনার মেডিকেলে মানুষজন যে আসলে কি পরিমাণ সাফারিং এ আছে এবং অনিশ্চয়তার মধ্যে আছে, সেটা আপনারা যদি সশরীরে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না ওনাদের যে একটা হাহাকার। সো আসলে যারা কষ্টের মধ্যে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা সুস্থ হয়ে যায়। এবং আমার এই ভিডিওটি যদি আপনারা কেউ মানে পাওয়ারফুল কেউ দেখে থাকেন তাহলে আপনারা ওনাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। এই বলে আমার এই আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।